হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে ভালো আছো। আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তোমরা দেখতেছো লাবিব 121 অফিসিয়াল। আমি তোমাদের সাথে রয়েছি লাবিব ইসলাম। আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকের ভিডিওতে আমি কী নিয়ে আলোচনা করব। এসএসসি 2024 সুখবর, রেজাল্ট প্রস্তুত, গণিত পরীক্ষায় সকলকেই পাস দেওয়া হচ্ছে। এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে থাকছে বিস্তারিত। আজকের ভিডিওটি কেউই মিস করবে না। যাদের গণিত পরীক্ষা খারাপ হয়েছে তাদের জন্য এই ভিডিওতে রয়েছে দারুণ সুখবর। প্রমাণ সহকারে দেখাবো ফেল করা ছাত্রকেও রেজাল্ট যোগ করে পাস দিয়ে দিয়েছে। এটা তোমাদেরকে আমি আজকে দেখাবো। আজকের ভিডিওটা দেখে তোমরা অনেকেই কিন্তু অনেকটা উপকৃত হবে এবং তোমাদের ভালো লাগবে। ভিডিওটা কেউই মিস করবে না। আমি আবারও বলছি, আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটা শুরু করব তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যারা এই চ্যানেলটাতে একদমই নতুন রয়েছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন হলে ক্লিক করে দাও। আর যারা আগে থেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো আজকের ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক। এসএসসি পরীক্ষা 2024 পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের ভিতরে রেজাল্টটা প্রকাশ করে দেয়। সেক্ষেত্রে তোমাদের হাতে কিন্তু আর বেশি দেরি নেই, কয়েকদিনের ভিতরে রেজাল্টটা প্রকাশ করে দিবে। ইতিমধ্যে রেজাল্ট প্রস্তুতের কাজ সম্পন্ন করা হচ্ছে। বিশেষ করে তোমাদের যে কমেন্টটা ছিল সবচেয়ে বেশি, যে গণিত পরীক্ষার মধ্যে অনেকে বলতেছ নৈবিত্তিক খারাপ হয়েছে, অনেকে বলতেছ যে আমার নৈবিত্তিক অনেক ভালো হয়েছে কিন্তু সৃজনশীলটা খারাপ হয়েছে। তো সেক্ষেত্রে গণিত পরীক্ষা নিয়ে কিন্তু সবচাইতে বেশি দুশ্চিন্তা সকল ছাত্রছাত্রীদের। অনেকে ভাবতেছ ফেল করে ফেলবে। সেক্ষেত্রে রেজাল্ট কিন্তু প্রস্তুতের কাজ চলতেছে। তো বিশেষ করে আমি তোমাদেরকে একটি মার্কশিট দেখাবো, যেটা কিন্তু অনেকেই ফেক ভাবতে পারো, তবে দেখো এটা কোনো ফেক মার্কশিট না। তোমরা স্ক্রিনের মধ্যে যে মার্কশিটটা দেখতে পারতেছো এটা কিন্তু 2023 সালের এসএসসি পরীক্ষার একটি মার্কশিট। তো সে কিন্তু দেখতে পারতেছো সায়েন্স গ্রুপে ছিল, তো সে সবগুলো সাবজেক্টে মোটামুটি নাম্বার পেয়েছে, কিন্তু গণিতে কিন্তু সে ফেল। তোমরা কিন্তু নিজের চোখে দেখতে পারতেছো। তারপরেও কিন্তু তার রেজাল্টটা কিন্তু ফেল আসেনি। তার রেজাল্টটা যখন খাতা এবং নৈবিত্তিক একসাথে যোগ করে রেজাল্টটা প্রস্তুত করা হয় তখন কিন্তু তাকে ফেল দেয়নি, তখন কিন্তু তাকে পাস দিয়েছে। তোমরা দেখতে পারতেছো সে খাতায় পেয়েছে 16 এবং নৈবিত্তিকে পেয়েছে 17। তো তোমরা সকলেই জানো যে সকল পরীক্ষার মধ্যে, সকল সাবজেক্টের মধ্যে খাতা, নৈবিত্তিক এবং ব্যবহারিক, যাদের ব্যবহারিক যে পরীক্ষাগুলোর ব্যবহারিক রয়েছে, তো সবগুলোতে আলাদা আলাদাভাবে পাশ করতে হয়। তো খাতা থেকে পাশ করার জন্য 70 থেকে 23 পেতে হয় এবং নৈবিত্তিকে পাশ করার জন্য 30 থেকে 10 পেতে হয়, মোট 33 পেতে হয়। তো সেই ক্ষেত্রে এখানে তার মার্কশিটের মধ্যে কিন্তু খাতা নৈবিত্তিক দুটা মিলে মোট 33 এসেছে, কিন্তু সে খাতার মধ্যে কিন্তু ফেল, কিন্তু তাকে ফেল দেয়নি, তাকে কিন্তু পাস দিয়েছে। তো তোমরা যারা ভাবতেছো গণিত পরীক্ষার মধ্যে 1-2 নম্বরের জন্য ফেল করবে, তাদেরকে আমি বলবো অবশ্যই সকলের জন্যই কিন্তু সমান নিয়ম, সকলকেই কিন্তু সুবিধা প্রদান করা হচ্ছে। বিশেষ করে তোমাদের রেজাল্টটা যেদিন প্রকাশ করবে, রেজাল্ট প্রকাশের পরেও কিন্তু তোমাদের রেজাল্ট পরিবর্তনের আরেকটা সুযোগ থাকে। তো সেক্ষেত্রে দুশ্চিন্তার কোনো কারণ নেই। বিশেষ করে তোমাদের রেজাল্টের কত তারিখ প্রকাশ করবে এখনও কিন্তু শিওরভাবে তারিখ দেয়নি, তবে শিওরভাবে তারিখ দিলে সেটা জানিয়ে দেবো। যেদিন তোমাদের রেজাল্টটা প্রকাশ পাবে, 10টার সময় প্রকাশ পাক বা 12টার সময় প্রকাশ পাক, আমরা কিন্তু রেজাল্ট প্রকাশ পাওয়ার আগে থেকে কিন্তু লাইভে আসব। লাইভে তোমাদের সাথে আলোচনা করব এবং যারা রেজাল্ট দেখতে চাও মার্কশিট সহকারে, তারা আমাদেরকে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিলে এবং বোর্ডের নাম দিলে আমরা কিন্তু তাদের রেজাল্টটা এনে দিতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে।